নমস্কার বন্ধুরা, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি আমাদের মন্দিরে ছোট্ট গোপুসোনা আছে, সেই গোপুসোনা জামা বানাবো। অ্যাকচুয়ালি গোপুসোনা পিতলেরও হয় না, মাটিরও হয় না, চীনামাটির হয় না, রূপোর হয় না, সোনার হয় না। গোপুসোনা শ্রীকৃষ্ণ, হ্যাঁ, উনি শক্তিশালী ঠাকুর। উনি আমরা এই মাটির রূপে আমরা ওনাকে নিই, রূপো করি, কিন্তু অ্যাকচুয়ালি তো ঠাকুর উনি। ওনার তো কোনো যে এই নয় যে মাটির মধ্যে আছে, আমরা মাটির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করি, তাই না? এই ব্যাপার। তা আমাদের মন্দিরে পিতলের গোপুসোনা আছে, তা এইটা বড় গোপুসোনা জামা একজন বানাতে দিয়েছে। আমি ছোট্ট এই গোপুসোনাটা আমার মেয়ে বানিয়েছে, চায়ের ভাত দিয়ে। আর ক্লে কিনতে পাওয়া যায়, এক ধরনের মাটি, ওইটাকে মেখে আটার মতো হয়, ওটা আটার মতন মাখা যায়। সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হয়, আপনার শক্ত হয়ে যায়। তাই মেয়ে ওটা বানিয়েছে, গোপুসোনা আর রাধাকে বানিয়েছে। কি সুন্দর চায়ের ভাত দিয়ে বানিয়েছে, খুব সুন্দর মেয়ে হাতের কাজ। মেয়ের চ্যানেল আছে দ্য বহেমিয়ান গার্ল, দেখবেন। তো এখানে 25টা চেন নেবো আমি। পঁচিশটা চেন নেব। 25টা চেন নিয়ে যাদের ছোট্ট গোপাল হয়, তাদের খুবই ছোট্ট আর কি, তাদের এই 25টা চেন নিলেই সে গোপালে পঞ্চ করতে পারে। কারণ আমাদের মন্দিরে গোপালটা খুব ছোট্ট, কেমন, ওই জন্য 25টা চেন দিয়ে করছি। এরপরে 25টা চেন নিয়ে আটকালাম। এবার 3টে চেন নিলাম, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, সেম গ্যাপই আবার 2টো ডবল ক্রুশ করব। তারপরে 2টো চেন করব, সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ করবো। এটা হচ্ছে শির। তাহলে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, শিরের মাথার উপর শির বরাবর উঠে যাবে যত বড় পঞ্চ হবে। এখানে পয়েন্টিং করে নিচ্ছি, মানে এইদিকে যে শির, অপোজিটের সোজাটায় আবার শির হবে। হ্যাঁ, মানে মধ্যেখানে দুদিকে শির হয়, সামনের দিকে মধ্যেখানে শিরটা হয়, পিছন দিকে মধ্যেখানে শিরটা হয়। তো এখন এই শির করলাম, ঠিক তার অপোজিটে আবার একটা শির করতে হয়, ওই জন্য পয়েন্টিং করে নিলাম। 2টো চেনের পরে 3 নম্বর চেনে 3টে ডবল ক্রুশ, কোনো চেন না কিন্তু। 2টো চেনের পরে 3 নম্বর চেনের মাথায় 3টে ডবল ক্রুশ, কোনো চেন নেব না। আবার 2টো চেন বাদ দিয়ে 3টে চেনের মাথায় 3টে ডবল ক্রুশ। আবার 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মাথায় 3টে ডবল ক্রুশ। এবার দেখুন পয়েন্টে চলে এসছে, উল্টা খুলে দেবো। এখানে শিরটা হবে, এই 2টো চেন বাদ দিয়ে 3টে চেনের মাথায় 3টে ডবল ক্রুশ, 2টো চেন, সেম গ্যাপি 3টে ডবল ক্রুশ। শির এমনই, যত বড় পঞ্চ হবে শিরের মাথার উপর শিরটা করতে হবে। শির হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একই গ্যাপে, ওটা শির। এই শিরটা চলে গেলে অটোমেটিক পঞ্চটা ছেড়ে যায়, চওড়া হয় আর কি শিরের মাধ্যমে। এই শির হয়ে গেল। আবার 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মাথায় 3টে ডবল ক্রুশ হবে। এইভাবে পুরো লাইনটা করতে হবে।
দেখো কি সুন্দর ছোট্ট পাড়া গোপুছনার পঞ্চ হয়ে গেল। তাহলে শীত দুটো মিডিলে থাকছে, শীত মানে 3টে ডবল ক্রোশ, 2টো চেন 3টে ডবল ক্রোশ। এবার আমি অন্য রং দেবো। 2 লাইন মানে 4 লাইন করলে কিন্তু গোপুছনার জামা কমপ্লিট আমার। মানে রিপটা করতেও লাগবে না, মানে খুব ছোট্ট গোপাল আমাদের। হ্যাঁ, তা আমি এই 2 লাইন লাল করছি আর 2 লাইন হলুদ দেবো, ব্যাস গোপুছনার জামা রেডি হয়ে যাবে। মানে আর বেশি বড় করলে না, বড় সাইজটা ঠিক হবে না। প্রত্যেকবার জন্মাষ্টমী পুজোর সময় নতুন নতুন জামা করে দিই, ওই জন্য আমি বুঝে গেছি। আগে আমি ও রিপ টিপ দিতে যেতাম, তো রিপ দিলে অনেকটা ঝোলে আর কি। হ্যাঁ, ছোট্ট গোপাল তো, ওই রিপ দিতেও লাগে না। ওই 2 লাইন হলুদ, 2 লাইন লাল, 2 লাইন হলুদ দেবো, তো কমপ্লিট করে দেবো। আমার আগের ভিডিওতে বড় পঞ্চুর ভিডিও দেওয়া আছে। বড় পঞ্চু মানে আর কি গোপু সোনারই, গোবিন্দরই গোপুরি পঞ্চু, গোপাল সোনারই পঞ্চু বড়, মানে 38টা চেন নিয়ে করেছি ওটা। এটা যেমন 25টা করছি, ওটা 38টা চেন নিয়ে করেছি, অনেকটা বড় করেছি। ওটা 11 লাইনের করেছি আর 12 লাইনের রিপ দিয়েছি। তোমরা শিখলে শিখতে পারো। যদি যাদের বড় গোপাল আছে তারা আমার আগের ভিডিওটা দেখে শিখে নিও, তোমরা তাহলে বড় গোপালের পঞ্চু করতে পারবে। ওটা বলা আছে কীভাবে সাইজ করতে হয়। এটা যাদের ছোট্ট গোপাল তারা এই ভিডিওটা দেখো। ফর্মুলা একই। ওই এখানে ওই 3টে ডবল ক্রুশে, প্রথম ডবল ক্রুশে চেনের মাথায় 3টে ডবল ক্রুশ করতে হয় এখানে, আর সেকেন্ড লাইনটায় কোনো চেন করতে নেই, শুধু 3টে ডবল ক্রুশের, প্রথম ডবল ক্রুশের চেনের মাথায় 3টে ডবল ক্রুশ করতে হয়, কোনো চেন না। 3টে ডবল ক্রুশ। আবার দেখো কী করছে, দেখো এই 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 যে 3টে ডবল ক্রুশের প্রথম ডবল ক্রুশের মাথায় 3টে ডবল ক্রুশ করছে, কেমন? এই যে এইভাবে এই লাইনটা পুরোটাই করতে হবে। আর শুধু তারপরে শির থাকবে, যে শির পাবো শিরে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, দু সাইডে 2টো শির হয়, কেমন? এরপরে হলুদ দেবো, হলুদ 2 লাইন করলেই আমার গোপুছনা জামা রেডি হয়ে যাবে। আমি থাম্বনেল দেবো আমাদের গোপুসোনা এই জামাটা পরে আছে, সেই থাম্বনেল দেবো। তখনই আমাদের গোপুসোনাকে তোমরা দেখতে পাবে আমার থাম্বনেলে। আমি পুজো করে বেরিয়ে
এসে ভাত খাবো আর ট্রেন বাড়ি গেলাম বাড়ির সামনে এতটা জল বাড়িতে খাওয়া ঘুমোচ্ছে মনে হয় ভাত খেয়ে গেলে তো অত রান্নার র নেই এখনো হলুদ দিয়ে একই ফর্মুলা জাম করে লাল করেছি, ওই 3টে ডবল ক্রোশের প্রথম চেনের মাথায় একটা ডবল ক্রোশ। হ্যাঁ, এইভাবে আর শিরের মাথাও শির করতে হবে, এইভাবে করতে হবে। উল ভীষণ দুটো উল একসাথে করছে, জড়ামড়ি লেগে যায় উলের। হলুদ দিয়ে আমি আমার গোপোষণা জামাটা কমপ্লিট হয়ে যাবে। 2 লাইন হলুদ দেবো। একই ফর্মুলা এই যে শিরটা করছি, 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ, শিরের মাথাও শির চলে যাবে সবসময় পঞ্চুতে। আর যারা বড় গোপালের পঞ্চু দেখে আমার আগের ভিডিওটা শিখে নেওয়া, আগের ভিডিওটা শেখানো আছে, আগের ভিডিও তার আগের ভিডিওতে শেখানো আছে। একই ফর্মুলায় করছে, ওই 3টে ডবল ক্রোশের প্রথম ডবল ক্রোশের মাথায় 3টে ডবল ক্রোশ। বড়দের পঞ্চু কিন্তু একই ফর্মুলায় করতে হয়, করা যায় কেমন। ওখানে 100টা চেন নিতে হবে, চেন নিয়ে এই ফর্মুলায় করতে হবে। ওই দুটোর মধ্যেখানে 2টো শির হবে, তারপর প্রত্যেক 2টো চেনের গ্যাপে 3টে চেন, 3 নম্বর চেনে 3টে ডবল ক্রোশ, তারপর লাইনে 3টে ডবল ক্রোশের প্রথম ডবল ক্রোশের মাথায় 3টে ডবল ক্রোশ, আর শিরের ওপর শির। এইভাবেই বড় পঞ্চুগুলো করতে হয়। মানে আমাদের পঞ্চু যদি করি আমরা, টিনেজ গার্ল যারা হয় 13 থেকে 19 বছরের মেয়েদের, তাদের 90টা চেন নিলেই হয়ে যায়, 100টা লাগে না। আর তার বড় হলে 100-120টা চেন লাগে। তাহলে এভাবে পঞ্চুগুলো করে নেবে। এটা এখনই হয়ে যাবে। মাঝে মাঝে একটু থেমে যাচ্ছে, আমি মানে একটা আমার বৌদি এসেছিলো, তার সঙ্গে গল্প করতে করতে করছিলাম ভিডিওটা, তাই এরকম টাইপের একটু লাগছে। পজ করতে ভুলে গেছিলাম আর কি, বুঝলে। এই তো কিছু মনে করো না, একটু ডিস্টার্ব আছে ভিডিওটা। তো এইভাবে আবার দেখো, এই 3টে ডবল ক্রোশের প্রথম ডবল ক্রোশের মাথায় 3টে হবে, ডবল ক্রোশ হবে, আর তারপরে শিরের মাথাও শির হবে। এটা শির হচ্ছে 2টো চেনের মাথায় 3টে ডবল ক্রোশ, 2টো চেন, আবার 3টে ডবল ক্রোশ। যারা বড় পঞ্চু শিখতে যাও, আমার আগের ভিডিওটা শিখে নেওয়া। ওটা আসলে একজন আমি ভিডিও করছিলাম, একজন বলছিল কি, তাই তাকে দেখাচ্ছিলাম, পজ করতে ভুলে গেছিলাম, তাই প্লিজ একটু ডিস্টার্ব হচ্ছে।
আমার মেয়ে খুব সুন্দর বানিয়েছে না এগুলো, ওরাও অবাক হচ্ছে। কৃষ্ণ রাধারা খুব সুন্দর বানিয়েছে, চায়ের ভাত দিয়ে শ্রীকৃষ্ণ ভাবাই যায় না। চাটা আবার এঁঠো ভার না, আমরা যেখানে চায়ের ভার হয় না সেখানে কি আমাদের বাড়ি দত্তপুকুর চালতাবেড়ি এসব পাওয়া যায়, দত্তপুকুর চালতাবেড়ি থেকে চায়ের ভারগুলো কিনে এনেছিল। এঁঠো চা করা তো এঁঠো চায়ের, তারপর অন্য কিছু বানানো যায়, ঠাকুর তো বানানো যায় না, পাখিটাকে বানানো যেতেই পারে ধুয়ে ভালো করে। তো হয়ে গেল, এরপর আবার আবার এই আর এক লাইন হবে, তারপরেই পঞ্চু কমপ্লিট হয়ে যাবে। এই লাইনটা হয়ে গেলে পঞ্চুটা হয়ে যাবে। অনেক কাজের মাধ্যমে আমাদের আবার সেলাই করা যায়, সংসারের কাজ তো আছেই। তা কথাটা একটা কথা পর্যন্ত, কথাটা সত্যি আমার লাগছে নিজেরই, যে রাধে সে চুলও বাঁধে। অনেকেই বলে দিদি আপনি কত সময় পান, আমরা এসব করার সময় পাই না, আমাদের অনেক কাজ, কিন্তু কাজ কি আমার নেই? এই কথায় হয়তো অহংকার না, আমি এই মুহূর্তে কথা রান্না করছি, মাছ ভাজছি, হয়তো আওয়াজও পাচ্ছ মাছ ভাজায়, তা মাছ ভাজাটা এডিটিং করছি, এই আর কি। মানে হয়তো একটু অসুবিধা হয়, তোমাদের একটু হয়তো ডিস্টার্ব হয়, আর সেটা কী করবো বলো তো, মানে সবসময় তো আর বসে এডিটিং করার সময় হয় না আমাদের বউদের, সে এবার মেয়েদের, বাচ্চা মেয়েদের বা ছেলেদের অনেক সময় আছে, এইসব নিয়ে ওরা কত কী এডিটিং করে সুন্দর করতে পারে, আমরা সেটা টাইমও পাই না। এবার নেশা ভীষণ সেলাইয়ের, তাই আমি সেলাইটা ছাড়তে পারি না, ভীষণ নেশা। আমাকে জোর করে সেলাই করতে বলে তা তো না, আমার নিজে থেকেই আমি করি, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি এগুলো গোপালের জামা করে আমি বা গোপালের চাপা টাপা করে আমি অনেক আমার বন্ধু বান্ধবকে গিফটও দিই। আমার ভালো লাগে নিজের জিনিস গিফট দিতে, ভালো লাগে। ওরা আমাকে খুবই ভালোবাসে। আবার অনেকেরা করতে পারে না, এবার যেটা আমি পারি ওরা খুব খুশি হয়, বা কী সুন্দর বানিয়েছো, থ্যাংক ইউ। আমার ওই থ্যাংক ইউটা শুনতে ভীষণ ভালো লাগে, তাই আমি অনেক গিফটও দিতেও ভালোবাসি। উল্টো জড়মড়ি লেগে গেছে। আমার তাদের বুকে রাগ হয়, খালি বলে আমি সময় পাই না, আপনি কী করে সময় পান এগুলো করার, আপনার বেশ ভালো, তো আমার ভালো কি, আমার কি কোনো কাজ নেই, তাই না? এটা সত্যি কথা নাকি, সব বউদেরই কাজ থেকে সবাই, তাই না? সকালে উঠে ঝাঁট দেওয়া থেকে শুরু করে, বিছানা তোলা থেকে শুরু করে, চা করা থেকে শুরু করে, রান্না বান্না সবই কাজ থাকে, তার মধ্যে এগুলো করি। এটাও যে শুধু নেশা তাও না, একটা স্বপ্ন সবারই আছে, এমনি ইউটিউব চ্যানেল করে নিই, স্বপ্ন তো আছেই একটা, বুঝতেই পারছো কি স্বপ্ন। তোমরা আমাকে লাইক দাও, কমেন্ট বক্সে জানাও কেমন হচ্ছে। আর যারা বড় গোপালে পঞ্চু করবে, আমার আগের ভিডিওটা ভালো করে শেখানো আছে, তোমরা সেই ভিডিও থেকে শিখে নেবে। আর নেক্সট ভিডিওতে আমি পঞ্চুর ওই গলার চেনটা আর কদমটা দেখিয়ে দেবো, কীভাবে চেনটা ঢুকিয়ে কদম দিয়ে বাঁধতে হয় সেটা দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তারপরে উলেন জ্যাকেট করব, অনেক ভিডিও রেডি করা আছে। উলেন জ্যাকেট কবে থেকেই বলছি তোমাদের শিখিয়ে দেবো, স্কোয়ার ডিজাইনগুলো রেডিও হয়ে গেছে। জ্যাকেটটা দেখি পঞ্চুটা দেওয়ার পরে, শেখানোর পরে আমি জ্যাকেটটা দেখিয়ে দেবো তোমাদেরকে।
এই শির হচ্ছে, শির দুটো চেনের মাথায় আবার 3টে রবো করে, দুটো চেন 3টে রবো কোষ করছে। এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে গোপোষণা জামা। রিপ আর করবো না, রিপ করলে বড় হয়ে যাবে। তাহলে হয়ে গেল গোপোষণা জামা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক দেবে, অবশ্যই লাইক দেবে, অবশ্যই লাইক দেবে। শুভ জন্মাষ্টমী।